কল্পনা করুন একটি দিন যখন পৃথিবীর সূর্য আর জ্বলবে না, মানব ইতিহাসের সবচেয়ে বড় দিন, যেদিন শেষ হবে পৃথিবীর সব পরীক্ষা। মানুষ দাঁড়িয়ে থাকবে এক বিশাল ময়দানে, ভয় আর আশার মাঝখানে। কারো চোখে আতঙ্ক, কারো চোখে আশা, কারণ আজ সেই দিন যেদিন জানা যাবে মানুষের চূড়ান্ত ঠিকানা, জাহান্নাম নাকি জান্নাত। কিন্তু আজকের এই ডকুমেন্টারিতে আমরা কল্পনা করার চেষ্টা করব একটি অসাধারণ মুহূর্ত, যখন একজন মুমিন প্রথমবার জান্নাতে প্রবেশ করবে। সেই মুহূর্ত কেমন হবে, জান্নাতের দরজা কেমন, সেখানে কেমন জীবন অপেক্ষা করছে, চলুন সেই যাত্রা শুরু করি। কিয়ামতের ময়দানে মানুষ অপেক্ষা করছে। সূর্যের তাপ শেষ হয়ে গেছে, হিসেবের সময় এসে গেছে। প্রত্যেক মানুষকে তার জীবনের প্রতিটি কাজের জবাব দিতে হবে। ছোট কাজ, বড় কাজ, সব কিছুই লেখা আছে। হঠাৎ আপনার নাম ডাকা হলো, ফেরেশতারা আপনার সামনে নিয়ে এলো আপনার আমলনামা। সেই মুহূর্ত আপনার হৃৎস্পন্দন যেন থেমে গেছে। তারপর আপনার হাতে তুলে দেওয়া হলো সেই বই, আপনার ডান হাতে। এই মুহূর্তের আনন্দ ভাষায় প্রকাশ করা অসম্ভব। আপনি চিৎকার করে বলবেন, দেখো আমার আমলনামা আমাকে দেওয়া হয়েছে, আমি সফল হয়েছি। এই ঘোষণা শুধু আপনার নয়, এটি একজন মানুষের জীবনের সবচেয়ে বড় বিজয়। এরপর শুরু হবে এক নতুন যাত্রা। ফেরেশতারা আপনাকে নিয়ে যাবেন এমন এক জায়গায় যা কোনো মানুষের চোখ কখনো দেখেনি। আপনি যত সামনে এগোবেন, এক অদ্ভুত সুগন্ধ আপনাকে ঘিরে ধরবে। এমন সুগন্ধ যা পৃথিবীর কোনো ফুলে নেই। মাইলের পর মাইল দূর থেকেও যার সুবাস অনুভব করা যায়। আপনি বুঝতে পারবেন আপনি জান্নাতের কাছে পৌঁছে গেছেন। আপনার সামনে দেখা যাবে এক বিশাল দরজা। এটি কোনো সাধারণ দরজা নয়, এটি জান্নাতের দরজা। এর প্রস্থ এত বিশাল যে একজন দ্রুতগামী আরোহীকেও এটি অতিক্রম করতে 40 বছর সময় লাগতে পারে। কিন্তু সেদিন এই দরজা ভরে থাকবে সৌভাগ্যবান মানুষের ভিড়ে। দরজার সামনে দাঁড়িয়ে থাকবে এক মহান ফেরেশতা। তিনি বলবেন, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, তোমরা পবিত্র হয়ে গেছ, এখন চিরদিনের জন্য এতে প্রবেশ করো। কিন্তু ভেতরে যাওয়ার আগে আপনাকে নিয়ে যাওয়া হবে একটি বিশেষ নদীর কাছে। এটি হলো জীবনের নদী। আপনি সেই পানিতে গোসল করবেন, আর সেই মুহূর্তেই আপনার হৃদয় থেকে মুছে যাবে সব হিংসা, সব দুঃখ, সব কষ্ট। আপনার দেহ হয়ে উঠবে নূরের মতো উজ্জ্বল। আপনার উচ্চতা হবে 60 হাত, আর আপনার বয়স নির্ধারণ করা হবে 33 বছর। এটি হবে মানুষের সবচেয়ে সুন্দর অবস্থা। জান্নাতে রয়েছে 8টি দরজা, প্রতিটি দরজা নির্দিষ্ট মানুষের জন্য। একটি দরজা নামাজীদের জন্য, একটি দরজা রোজাদারদের জন্য, একটি দরজা দানশীলদের জন্য, একটি দরজা সত্যের পথে সংগ্রামকারীদের জন্য। আরও একটি দরজা থাকবে যেখান দিয়ে মানুষ বিনা হিসাবেই জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের মানুষ এই দরজাগুলো দিয়ে প্রবেশ করবে যেন সাদা পাখির ঝাঁক উড়ে যাচ্ছে। যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন, আপনার পায়ের নিচের মাটি হবে না সাধারণ মাটি, সেটি হবে জাফরানের মাটি। পাথরগুলো হবে মুক্তা আর ইয়াকুতের। আপনি দেখবেন বিশাল বিশাল প্রাসাদ। এই প্রাসাদগুলো তৈরি হয়েছে সোনা ও রূপার ইট দিয়ে, আর তাদের গাঁথুনিতে ব্যবহার করা হয়েছে কস্তুরী সুগন্ধি। এই প্রাসাদগুলো এত স্বচ্ছ হবে যে ভেতর থেকে বাইরে দেখা যাবে, আর বাইরে থেকে ভেতর। জান্নাতে আপনার সামনে পরিবেশন করা হবে অসাধারণ খাবার। ফলের গুচ্ছ নিজেই আপনার দিকে ঝুঁকে পড়বে। আপনি যে ফল চাইবেন সেটি নিজেই আপনার হাতে চলে আসবে। এক কামড়ে আপনি অনুভব করবেন 70 রকম স্বাদ। কিন্তু আশ্চর্যের বিষয়, আপনি যতই খান কখনো ভারী লাগবে না। জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে 4টি নদী, পানির নদী, দুধের নদী, মধুর নদী এবং এক পবিত্র পানীয়র নদী। জান্নাতে প্রবেশ করার পর আপনার হৃদয়ে প্রথম যে চিন্তা আসবে সেটি হবে আপনার প্রিয় মানুষদের নিয়ে। বাবা, মা, স্ত্রী, সন্তান। আল্লাহ তাদেরকে আবার একত্র করবেন। যদি কারো মর্যাদা কম হয়, আল্লাহ তার রহমতে তাদের মর্যাদা বাড়িয়ে দেবেন, যাতে পরিবার আবার একসাথে থাকতে পারে। জান্নাতের সব নিয়ামতের মধ্যেও সবচেয়ে বড় নিয়ামত একটি, যখন আল্লাহ বলবেন, আজ আমি তোমাদের প্রতি আমার সন্তুষ্টি ঘোষণা করছি। আজ থেকে আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। এই ঘোষণা শুনে জান্নাতবাসীদের আনন্দের আর কোনো সীমা থাকবে না, কারণ তারা জানবে এখন এই সুখ
চিরন্তন, কখনো শেষ হবে না। জান্নাতের এই পথ শুরু হয় এখানেই, এই পৃথিবীতে। যখন আপনি কাউকে ক্ষমা করেন, কোনো অসহায়কে সাহায্য করেন, নীরবে আল্লাহকে স্মরণ করেন, সেই সব ছোট ছোট কাজই একদিন আলো হয়ে আপনার সামনে ফিরে আসবে। কারণ সেদিন আপনার পরিচয় হবে না আপনার সম্পদ দিয়ে, সেদিন আপনার পরিচয় হবে আপনার ঈমান, আপনার আমল আর আল্লাহর রহমত দিয়ে। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আমিন।